আপনারা জানেন যে কামদুনি মামলা সুবিচার চেয়ে দিল্লিতে গিয়েছেন কামদুনির প্রতিবাদীরা। রাষ্ট্রপতি ভবনের পর এবার স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি কামদুনির প্রতিবাদীদের। কামদুনি মামলা সুবিচার চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে হস্তক্ষেপের আবেদন। দিল্লিতে গিয়েছেন কামদুনির প্রতিবাদীরা। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সময় চেয়ে আবেদন করেছেন তারা। অ্যাকচুয়ালি রেসপন্স তো আজকের আমরা পাইনি, কারণ আমরা তার কাছে এটাই বলেছি যে আমরা এটা অ্যাপয়েন্টমেন্ট চাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সেটা খুব সম্ভবত খুব তাড়াতাড়ি হবে না। আর এটার জন্য পার্সু করার জন্য যেমন আমরা শুভেন্দু অধিকারীকে বলবো, এবং বলেছি, অলরেডি ফোনে বলা হয়েছে, উনি বলছেন ঠিক আছে। এবং রাষ্ট্রপতির জন্য আমরা অলরেডি মুভ করেছিলাম, উনি 5-6 দিন যেহেতু উনি ব্যস্ততা আছে তাই জন্য আমরা পেলাম না, কি সেটা আমাদের অধীর চৌধুরী করে দেবেন। চিঠিগুলোতে এটাই বলে আমাদের যে ঘটনাটা তোলা আছে, এই ঘটনা, এই লোয়ার কোর্টে এই হয়েছে, হাইকোর্টে এই হয়েছে, আমরা বিচারটা এই পাইনি। এবং সব থেকে বড় কথা যেটা, বিচার ব্যবস্থার প্রতি আমাদের পুরো আস্থা রেখেই বলছি, আইন ব্যবস্থা পুরো খারাপ। সিআইডি দিয়ে কোনো কিছু করলে আমরা সেই সিআইডির ভাওতা চার্জশিটকে আমরা মানি না। চিঠিতে এই কথা লিখে আছে। আজ সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানি ছিল, আর সেই শুনানিতে রাজ্য এবং 8 জন অভিযুক্তের কাছে জবাব চাইল সর্বোচ্চ আদালত। শুনানিতে নির্যাতিতার ভাইয়ের অভিযোগ শুনল সুপ্রিম কোর্ট। 6 অক্টোবর হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় মৃতার পরিবার। প্রথম দিনের শুনানিতে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কাছে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। হলফনামা পাওয়ার পর পরবর্তী শুনানি, আপাতত শুনানি স্থগিত। এর আগে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য, তখন অন্তর্বর্তী নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। আজ 10 বছর মা বলে আমাকে ডাকতে পারছে না। আমার মেয়ে বহুত কষ্ট করে মানুষ করেছি। দিনও 2টো নাগাদ কলেজ থেকে ফিরছিল, তাকে কি করে মারলো আমি আর সইতে পারছি না বাবা। সেসব কথা ভুলতে পারছি না। আমার ঘুম হয় না রাত্রে, আমি ওষুধ খাই, তো আমি ঘুমের বড়ি খাই, সব খাই, তাও ঘুম হচ্ছে না আমার কি হলো, ওর কপালে ওই ছিল। দিল্লির যে ঘটনাটা ঘটেছিল, তার সাজা পেয়ে তার মাতে আত্মা শান্তি পেয়েছে। আমি তো আত্মা শান্তি পেলাম না। সব এক এক করে ছাড়া পড়লো, সব ছাড়া পড়ছে। নির্ভয়ার দোষীরা শাস্তি পেয়েছে, কিন্তু কামদুনির নির্যাতিতার যারা দোষী, যারা অভিযুক্ত, তারা সাজা পাওয়ার পরেও আবার মুক্তি পেয়ে গিয়েছে। আর তাই সেই বিচারের দাবিতেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ কামদুনির নির্যাতিতার পরিবার এবং প্রতিবাদীরা। এবং সুপ্রিম কোর্টের সামনে বসেই কান্নায় ভেঙে পড়লেন কামদুনির নির্যাতিতার মা। একই সঙ্গে চোখের জল ভাসিয়ে বিচার চাইছেন কামদুনির প্রতিবাদী মৌসুমী কয়াল। সুপ্রিম কোর্টে এসে কি তারা বিচার পাবেন? এই প্রশ্নের উত্তর মামলার শেষেই জানা যাবে। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে প্রত্যদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, দিল্লি।